কোনো ব্লাউজে আমরা যখন দুদিকেই বোট নেক করি, মানে সামনেও বোট নেক আছে পিছনেও বোট নেক আছে, তখন আমাদের মেন যে সমস্যাটা হয়, অনেক সময় দেখা যায় কাঁধের কাছে লুজ চলে আসে, কাঁধটা ঠিক প্রপারভাবে বসে না, আর চেস্টের কাছে অনেক টাইট হয়ে যায়, চেস্ট কিন্তু চেপে যায়। তো এর ফলে কিন্তু ফিনিশিং কিন্তু খুব একটা ভালো হয় না। তো আজকের ব্লাউজটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এখানে আমার পিছনে হুক হয়েছে, সামন পিছন দুদিকেই কিন্তু বোট নেক হয়েছে। তার সত্ত্বেও দেখুন এখানে কিন্তু কাঁধে কোনো লুজ নেই, আর এখানে খাপটা দেখুন কত সুন্দর হয়েছে। এটা কিন্তু আমার 36 সাইজের জন্য আছে, আর এটা নন প্যাডেড আছে। তার সত্ত্বেও দেখুন এখানে খাপটা কত সুন্দর হয়েছে। তো বোট নেক ব্লাউজ কাটিংয়ের কিছু টিপস আছে, সেই টিপসগুলো যদি আপনারাও ফলো করেন আপনাদেরও কিন্তু ফিটিংস খুব সুন্দর হবে। নমস্কার বন্ধুরা, আমি জয়ী চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। জয়ী চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো চলুন আজকের এই প্রিন্সেস কাট ব্লাউজের কাটিংটা আপনাদের সাথে শেয়ার করি। সবার প্রথমে এখানে আমি পেপার নিয়ে নিয়েছি, পেপারটা কিন্তু দু ভাঁজে আছে। সবার প্রথমে কিন্তু ঝুলের মাপটা নিতে হবে। যেহেতু এখানে আমার ছাতি আছে 36, সেই জন্য এখানে আমি ঝুল নিয়ে নিয়েছি 13.5 ইঞ্চি, তার সাথে 1 ইঞ্চি যোগ করে 14.5-তে দাগ দিয়ে নিয়েছি। নিয়ে এক্সট্রা যে পেপারটা ছিল সেটা আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। আপনাদেরও যা ঝুল থাকবে তার সাথে 1 ইঞ্চি যোগ করে নেবেন। এবার যেহেতু এটা বোট নেক হচ্ছে, তাই পুট ভাঙার এখানে কোনো দরকার নেই। আপনাদের পুট যা থাকবে তাকে সরাসরি হাফ করে নেবেন। আমার পুট ছিল 14, তাকে হাফ করে নিতে কিন্তু 7 হয়েছে। তো দেখুন আমি 7 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি, কিছুটা নিচ থেকেও আমি 7-এ দাগ দিয়ে নেব, যাতে আমি মোহরার লাইনটা আমি একটা সোজা দাগ টানতে পারি। তো দেখুন এখান থেকে একটা সোজা দাগ টেনে নেব। দাগ টানা হয়ে গেলেই আমাদের কিন্তু শোল্ডার ডাউন করতে হবে। তো এই জিনিসটা কিন্তু অনেকেই স্কিপ করে যায়, মানে অনেকে কিন্তু করে না, তার জন্য কিন্তু কাঁধের কাছে লুজ চলে আসে, ফিনিশিং ভালো আসে না। তো এই জিনিসটা অবশ্যই করবেন। আপনারা যখন দুদিকেই বোট নেক করছেন বা একদিকে বোট নেক করছেন, আপনাদের কিন্তু এভাবে শোল্ডার ডাউন করতেই হবে। তো আমি এখানে 1 ইঞ্চি ওপরে দেখুন ছেড়ে দিয়েছি, তারপর থেকে কিন্তু মোহরার মাপটা নিয়ে নিচ্ছি। এখানে আমি মোহরার জন্য 6.5 ইঞ্চি 2 সুত পরিমাণে নিয়ে নিচ্ছি। এবার একদম ওপর থেকে মেপে নেব যে কতটা হয়েছে, সেই পরিমাণ দাগ কিছুটা দূর থেকেও কিন্তু দিয়ে দেব। এইভাবে দাগ দিলে কিন্তু দাগটাকে সোজা মানে টানা যায় আর কি। এবার দেখুন একটা সোজা দাগ টেনে নেব। এখানে এবার কিন্তু আমাদের ছাতির মাপটা নিতে হবে। তো আপনাদের ছাতি যা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করে নেবেন, নিয়ে সেই মাপটা নিয়ে নেবেন। এখানে আমার ছাতি আছে 36.5, 36.5কে যদি আমি 4 দিয়ে ভাগ করি তাহলে হবে 9 ইঞ্চি 1 সুত। তো দেখুন ফিতেটাকে একদম ওই সোজা লাইন বরাবর রেখেছি, রেখে এখানে 9 ইঞ্চি 1 সুতে দাগ দিয়ে দেব। এবার এই কোণা থেকে 1 ইঞ্চি ওপরে একটা দাগ তুললাম, আর টোটাল যে মোহরার জন্য আমি 6.5 ইঞ্চি 2 সুত নিয়েছিলাম তার একটা মিডিল বার করে নেব। মিডিল বার করে নিয়ে এখান থেকে একটা রাউন্ড শেপ দিয়ে দেব। এটা কিন্তু আমাদের পিছন মোহরার শেপ হচ্ছে। সামন মোহরাতে আমরা তালপাট কাটিং করব। যেহেতু বোট নেক হচ্ছে, তালপাট কাটিং করতে হবে, নাহলে কিন্তু আপনাদের বগলের কাছে বা আর্মহোলের কাছে অনেকটা কাপড় ফুলে থাকবে, তখন কিন্তু ফিনিশিং ভালো আসবে না। তো মিডিলটা যে বার করেছিলাম তার থেকে হাফ ইঞ্চি ভিতরে একটা দাগ দিয়ে নিয়েছি। এবার ওপরে যে শোল্ডার ডাউন করেছিলাম সেখান থেকে স্কেলটাকে রেখে কোনাকুনি দেখুন কিছুটা নিচ পর্যন্ত টেনে দিয়েছি। তারপরে একটা রাউন্ড শেপ করে মোহরার শেপটা কিন্তু দিয়ে নিচ্ছি। আমরা যখন মোহরা চেকিং করব সবসময় কিন্তু সামন মোহরাটাই চেকিং করব। তো দেখুন আমি সামন মোহরাটা চেকিং করছি যে আমার মোহরার সাথে ঠিকঠাক হচ্ছে কিনা। তো এখানে আমি মোহরাটা মেপে দিলাম, আমার 9.5 ইঞ্চি আসছে, মানে আমার ঠিক যতটা প্রয়োজন তার থেকেও অনেকটা বেশি আসছে, প্রায় 1 ইঞ্চির মতন বেশি আসছে। তো আর একবার আমি মেপে নিচ্ছি। যেহেতু আমার মোহরা আছে 16 হাফ করলে হয় 8 ইঞ্চি, তার সাথে হাফ ইঞ্চি যোগ করলে হয় 8.5 ইঞ্চি, কিন্তু এখানে আমার আসছে 9.5 ইঞ্চি, মানে অনেকটা কিন্তু বেশি আসছে। সেই জন্য দেখুন মেন যে ছাতির লাইনটা ছিল সেখান থেকে হাফ ইঞ্চি ওপরে দাগ তুলেছি, তুলে একই সূত্র ধরে আমরা ছাতির 1/4 করে নেব, নিয়ে যতটা হচ্ছে সেখানে দাগ দেব। তারপর এক্সট্রা আরও 1.5 ইঞ্চি রেখে দেবো, এটা অতিরিক্ত পরে খোলার জন্য প্রয়োজন হতে পারে। এবার আমি নতুন করে আবার মোহরার শেপগুলো দিয়ে দেব। তো এখানে আমি অন্য কালির একটা পেন ইউজ করছি যাতে আপনারা বুঝতে পারেন। তো দেখুন কিছুই না, যেহেতু হাফ ইঞ্চি ওপরে শেপটা তুলেছি, মানে মেন ছাতির লাইনটা তুলেছি, তার জন্য দাগগুলোকে একটু ভিতর থেকে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার দেখুন আমি সামন মোহরাটা আবারও মানে মেপে নেব যে আমার ঠিকঠাক আসছে কিনা।
এবার আমি মোহরাটা মেপে দেখলাম আমার কিন্তু ঠিকঠাক আসছে, মানে 8.5 প্রয়োজন, 8.5ই কিন্তু এসেছে। এবার আমি গলার কাছে চলে আসব। এখানে গলার চওড়া নিচ্ছি আমি 3.5 ইঞ্চি, আর এখানে গলার লম্বাটা আমি রাখছি 4 ইঞ্চি। এটা কিন্তু আমি সামন গলার চওড়াটা নিচ্ছি, মানে লম্বাটা নিচ্ছি। যখনই আপনারা বোট নেক করবেন তখন কিন্তু 4 অথবা 4.5-এর মধ্যেই রাখার চেষ্টা করবেন, নাহলে কিন্তু সেটা ডিপ গলার মানে ডিপ গলায় চলে যাবে। আর এখানে বোট নেকের ক্ষেত্রে একটা ছোট্ট টিপস আপনারা অবশ্যই ফলো করবেন, গলার ওপরের চওড়া যা নেবেন নিচের চওড়া তার থেকে 1/2 ইঞ্চি কম নেবেন। তো ওপরে আমি 3.5 ইঞ্চি নিয়েছিলাম, নিচে কিন্তু আমি 3 ইঞ্চি নিয়েছি। নিয়ে এখানে কিন্তু রাউন্ড শেপ দিয়ে নিয়েছি। এবার ঝুলের শেষ অংশে কিন্তু আমাদের কোমরের মাপটা নিতে হবে। কোমর ছিল আমার 30, 30-এর 1/4 করলে হবে 7.5 ইঞ্চি, তো 7.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। আর এখানে খাপের জন্য আমি 3 ইঞ্চি নিয়ে নেব। তারপর এক্সট্রা আরও 1.5 ইঞ্চি রেখে দেবো। যেহেতু ছাতিতে 1.5 ইঞ্চি রেখেছি, কোমরেও কিন্তু 1.5 ইঞ্চি রাখতে হবে। এটা কিন্তু অতিরিক্ত পরে আমাদের মানে খোলার জন্য প্রয়োজন হতে পারে। তো এখানে আমার পেপারটা একটু ছোট হয়ে গেছিলো বলে আমি এখানে সাইডে একটু পেপার মানে জুড়ে নিলাম। নিয়ে আবারও বলে দিচ্ছি, আপনাদের কোমর যা থাকবে প্রথমে কোমরের 1/4 করে নেবেন। নিয়ে খাপের জন্য 3 ইঞ্চি নিতে পারেন বা 3.5 ইঞ্চি রাখবেন। এখানে আমার ছাতি 36 আছে বলে 3 ইঞ্চি রেখেছি। এবার ছাতির লাইনের সাথে কোমরের লাইনটাকে এইভাবে সোজা মিলিয়ে দিয়েছি। এবার প্রিন্সেস কাটের খাপটা তৈরি করব। তার জন্য দেখুন ফিতেটাকে একদম ওপরে রেখেছি, রেখে আপনাদের পয়েন্ট যা থাকবে তার সাথে 1/2 ইঞ্চি যোগ করবেন। আমার পয়েন্ট ছিল 9, তার সাথে 1/2 ইঞ্চি যোগ করতে হয়েছে 9.5। তো 9.5-এ দাগ দিয়ে দেখুন দাগটাকে সোজা টেনে দিয়েছি। এবার এখানে যে মাপটা নিতে হবে সেটা হবে আপনাদের ছাতি যা থাকবে তাকে 10 দিয়ে ভাগ করবেন। 10 দিয়ে ভাগ করার পরে যে মাপটা বেরোবে তার সাথে আবারও আপনাদের 1/2 ইঞ্চি যোগ করতে হবে। তো এই অনেকেই কি করেন, এই 1/2 ইঞ্চিটা যোগ করে না, ফলে ছাতির কাছে কিন্তু অনেকটা টাইট হয়ে যায়, মানে খাপটা সুন্দরভাবে কিন্তু ফোলে না, খাপটা চ্যাপ্টা হয়ে যায়। তো এই টিপসটা অবশ্যই আপনারা ফলো করবেন। আপনাদের ছাতি যা থাকবে তাকে 10 দিয়ে ভাগ করার পরে আবারও তার সাথে 1/2 ইঞ্চি যোগ করবেন। তো যোগ করতে এখানে আমার হয়েছে 4 ইঞ্চি 1 সুত। তো ওপরে 4 ইঞ্চি 1 সুত হয়েছে, নিচেও 4 ইঞ্চি 1 সুতে আমি দাগ দিয়ে দেবো। দিয়ে ওপর থেকে দাগটাকে সোজা টেনে নেব। এখানে আরও একটা গুরুত্বপূর্ণ টিপস আছে, আপনারা এরকম সোজা দাগ টানার পরে ভিতরের দিকে, মানে আপনারা যেদিক থেকে ড্রয়িং করছেন সেদিকে ভিতরের দিকে আবারও 1/2 ইঞ্চি ভিতরে একটা দাগ দেবেন। দিয়ে ওপরের দাগের সাথে এইভাবে দাগটাকে মিলিয়ে দেবেন। এতে কিন্তু খাপটা আরও ভালো হয়। এটা কিন্তু আপনারা অবশ্যই করবেন। আমি কিন্তু প্রথমে যে দাগটা দিয়েছিলাম সেটা কিন্তু নেব না, 1/2 ইঞ্চি যে ভিতরে দাগটা দিলাম সেখান থেকে এবার খাপের জন্য যে 3 ইঞ্চি নিয়েছিলাম সেই 3 ইঞ্চিটা দাগ দিয়ে দেব। দিয়ে এখানে আমি 1.5 ইঞ্চি ওপরে একটা দাগ তুললাম, তুলে এবার দেখুন কোনাকুনি দাগটাকে মিলিয়ে দিলাম। এবার কি করব, মোহরার কাছ থেকে আমি এখানে 5 ইঞ্চিতে একটা দাগ দিলাম, আপনারা 5, 5.5 এরকম একটা দাগ দিয়ে দেবেন। দিয়ে প্রিন্সেস কাটের এরকম কিন্তু শেপটা কিন্তু দিয়ে নেবেন। অবশ্যই খেয়াল করবেন কোনো যেন কোণ যাতে না হয়। কোণ সৃষ্টি হলে কিন্তু সেলাই করার সময় অনেক প্রবলেম হবে, খাপ কিন্তু ছুঁচালো হয়ে যাবে। তো দেখুন আমার এখানে একটু কোণ ছিল, আমি একটু হালকা শেপ দিয়ে কিন্তু কোণটাকে ঠিক করে নিয়েছি। এবার এখানে দেখুন ছাতির ফিটিংসের লাইনের সাথে কোমরের ফিটিংসের লাইনটাকে মিলিয়ে দিয়েছি। এখানে আরও একটা জিনিস চেক করতে হবে, সেটা হলো আপনারা যে পয়েন্টের মাপটা যেখানে নিয়েছেন সেখানে ফিতেটাকে এইভাবে রাখবেন, ফিটিংসের লাইন পর্যন্ত মেপে দেখবেন আপনাদের ছাতির যা আছে তার সাথে আরও 1/2 ইঞ্চি যোগ করবেন। মানে তাকে প্রথমে 4 দিয়ে ভাগ করবেন, 4 দিয়ে ভাগ করার পরে তার সাথে আরও 1/2 ইঞ্চি যোগ করবেন, করে দেখবেন যে সেই মাপটা আসছে কিনা। যদি সেই মাপটা আসে তাহলেই ভাববেন আপনাদের খাপ ঠিক আছে, নলে কিন্তু আপনাদের খাপটা কিন্তু বাড়াতে হবে। তো এখানে আমার ছাতি ছিল 36.5, তার সাথে 1/2 ইঞ্চি যোগ করলে 9.5 ইঞ্চি 1 সুত হয়। তো আমার এখানে 9.5 ইঞ্চির মতন আসছে, তার মানে আমার কিন্তু খাপের মাপটা নেওয়া ঠিক হয়েছে। আপনাদের যদি কম আসে তাহলে আমি যেখানে 3 ইঞ্চির খাপ নিয়েছি সেখানে কিন্তু খাপটা আরও বাড়াতে হতো। এবার এখানে যে এক্সট্রা লাইনটা ছিল সেখান থেকে আমি 1/2 ইঞ্চি ওপরে একটা দাগ তুলেছি, তুলে কিন্তু এই দাগটাকে মিলিয়ে দিয়েছি। তো প্রিন্সেস কাটের এই কোণার দিকে একটা মানে একটু কোণা মতন হয়ে থাকে, আপনারা যদি এরকম 1/2 ইঞ্চির দাগ তুলে যদি দাগ শেপ দেন তাহলে দেখবেন প্রিন্সেস কাটের ওই জায়গাটায় খুব একটা কোণ মতন লাগে না, একটু রাউন্ড মতন হয়। তো পিছনের মোড়া ধরেই কাটিং করব, যেহেতু এখানে আমার পেপারটা 2 ভাঁজে আছে। আর এখানে আমি শোল্ডার ডাউনটা যে করেছিলাম সেটাই গলার লাইনের সাথে কিন্তু মেলাতে ভুলে গিয়েছিলাম, এটা কিন্তু আপনারা
প্রথমেই মিলিয়ে নেবেন, কারণ এটা হলো আমাদের সম্পূর্ণ কেটে কিন্তু বাদ হয়ে যাবে। তো এখানে দেখুন আমার সামন পাট আর পিছন পাটটা একসাথে ছিল, সেটা আমি এখানে আলাদা করে নেব। নিয়ে এখানে প্রিন্সেস কাটের যে শেপটা আছে মানে সামন পাটের, সেটা কিন্তু এখানে কাটিং করে নেব। কাটিং করা হয়ে গেলে এখানে যে মোহরার কাছে শেপটা আছে সেটাও কিন্তু আমাদের কাটিং করতে হবে, কারণ এটা আমাদের বোর্ড নেক হচ্ছে, এটা কিন্তু তালপাট, এটা কিন্তু অবশ্যই কাটিং করতে হবে। তো দেখুন আমি যে লাল দাগ মানে লাল পেন দিয়ে যে দাগটা দিয়েছিলাম সেটা ধরেই কাটিং করেছি। আর পিছন পাটের কোমরের মাপটা কিন্তু এবার ঠিক করে নিতে হবে, যেহেতু সামন পাটে আমাদের খাপ ছিল তার জন্য কিন্তু আমাদের অনেকটা বেশি নিয়েছিলাম, পিছন পাটে তো খাপ নেই, সেই জন্য আমাদের কিন্তু পিছনের কোমরের মাপটা ঠিক করতে হবে। তো কিভাবে ঠিক করবেন, আপনাদের কোমর যা থাকবে তাকে 1/4 করবেন, করে আপনারা 1.5 ইঞ্চি রাখবেন। আর আপনারা যদি পিছন পাটে টেকিং দিতে চান তাহলে 1 ইঞ্চি বেশি নেবেন, নাহলে কিন্তু বেশি নেওয়ার কোনো দরকার নেই। তো এখানে আমি টেকিংয়ের জন্য 1 ইঞ্চি নিইনি, জাস্ট কোমরের 1/4 করেছি, করে 1.5 ইঞ্চি বেশি রেখেছি। এবার আমি পিছনের গলাটা কাটিং করে নেব। সামন গলার চওড়া যা নিয়েছি পিছন গলার চওড়াও কিন্তু তাই থাকবে। তো 3.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি, আর লম্বাটা কিন্তু এখানে আমি 3 ইঞ্চি রেখেছি। আর নিচের দিকে আমি 3 ইঞ্চিতে দাগ দেব, যেহেতু সামন গলাও যখন কাটিং করেছিলাম আমি বলেছিলাম বোর্ড নেক যখনই কিছু কাটিং করবেন ওপরের গলার চওড়া যা নেবেন নিচের গলার মাপটা কিন্তু তার থেকে 1/2 ইঞ্চি কম নেবেন। তো নিয়ে দেখুন এখানে কিন্তু রাউন্ড শেপ করে দিয়েছি। এবার কিন্তু এখানে ডাইসগুলো বসিয়ে কিন্তু কাটিং করে নেব। তো এখানে আমার কাস্টমার কিন্তু কোনো লাইলিং দিতে বারণ করেছিল, সেই জন্য কিন্তু আমি মেন কাপড়ে কাটিং করছি। আপনারা যদি লাইলিং দেন কোনো কাপড়ের মানে ব্লাউজে, তাহলে আগে লাইলিং কাটিং করতে পারেন, তারপরে মেন কাপড় কাটিং করতে পারেন। তো আমি দেখুন এখানে যেহেতু আমার পিছন পাটে হুক হবে তার জন্য কিন্তু খোলা দিকে কিন্তু আমি পিছন পাটটা রেখেছি। আপনারা যদি সামন পাটে হুক করেন তাহলে খোলা দিক সামন পাটটা কিন্তু খোলা দিকে রাখতে পারেন। এবার হুক আর হুকের ঘরের জন্য এখানে আমি 1/2 ইঞ্চি করে দেখুন দাগ দিয়ে নিচ্ছি। দাগ দিয়ে পুরো ওপর থেকে নিচ পর্যন্ত দাগ দিয়ে নিয়েছি। এবার স্কেল দিয়ে কিন্তু দাগগুলোকে মিলিয়ে দেব। তো পিছন পাটে আর কিছু এক্সট্রা নেওয়ার নেই, এবার যেমনটা আছে তেমনটাই কিন্তু হুবহুও কাটিং করে নিতে হবে। আর সামন পাটের যে মাঝখানের অংশটা আছে সেটা দেখুন জোড়া দিকে বসিয়েছি, মানে যেদিকটা মানে বন্ধ দিক থাকে কাপড়ের বন্ধ দিকে বসিয়েছি, কারণ আমাদের যেহেতু পিছনে হুক হচ্ছে সামন পাটটা কিন্তু জোড়া দিকেই বসাতে হবে। তো এখানে ভালো করে পিন দিয়ে সেট করে নিয়েছি। আর এখানে যে রাউন্ড পার্টটা আছে রাউন্ড পার্টে কিন্তু সেলাই মার্জিন নিতে হবে, তার জন্য দেখুন 1/2 ইঞ্চির গ্যাপ দিয়ে দিয়ে কিন্তু দাগ দিচ্ছি। তো দেখুন ফিতেটাকে রেখে কিছুটা দূর থেকে দাগ দিয়ে নিচ্ছি, যাতে দাগগুলো আমার সব জায়গায় সমান হয়। তো এইভাবে দাগ দেওয়া হয়ে গেলে নিচের সাইডেও কিন্তু বেশি নিতে হবে। এবার নিচের দিকেও কিন্তু 1.25 ইঞ্চির মতন বেশি রাখবো। আপনারা যদি হেভি সাইজের জন্য করেন তাহলে কিন্তু 1 ইঞ্চি পরিমাণে বেশি রাখবেন। যেহেতু আমি এখানে ছাতি কম আছে সেজন্য আমি এখানে 1/2 ইঞ্চি দুশুদ মানে 1.25 ইঞ্চির মতন দাগ দিয়ে নিচ্ছি। নিয়ে দাগটাকে সোজা দেখুন টেনে নিয়ে মিলিয়ে দিয়েছি। এবার কিন্তু এই যে রাউন্ড পার্টটা আছে রাউন্ড পার্টের এই ধার বরাবরও কিন্তু 1/2 ইঞ্চি করে সেলাই মার্জিন রাখতে হবে। তো যেমনটা শেপ আছে তেমন কিন্তু ফিতেটাকে রেখে রেখে দাগ দিচ্ছি। এইভাবে দাগ দেবেন। আপনারা যারা নতুন কাজ করছেন এইভাবে কিন্তু দাগ দিয়ে করবেন, তাহলে দেখবেন সব জায়গায় কিন্তু আপনারা সমানভাবে মাপ নিতে পেরেছেন। নাহলে কোনো জায়গায় 2 সুদ হয়ে যাবে, কোনো জায়গায় 3 সুদ হবে, এইভাবে কিন্তু মাপ ছোট বড় কিন্তু হয়ে যায়। তো এখানে যা এক্সট্রা নেওয়ার আমার কিন্তু নেওয়া হয়ে গেছে। এবার সরাসরি কিন্তু আমি ডাইস তো বসানোই আছে, এইভাবেই কিন্তু কাটিং করে নেব। নিলেই কিন্তু আমার ব্লাউজটা সম্পূর্ণ কিন্তু তৈরি হয়ে যাবে। তো আপনাদের কাছে রিকোয়েস্ট করছি আপনারা যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশে যে বেল আইকনটা আছে ওটা অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে আমি যখনই ভিডিও আপলোড করি আপনাদের কাছে নোটিফিকেশান যায়। আমি এখানে যেভাবে বলেছি সেইভাবেই কিন্তু কাটিং করে সেলাই করে নিয়েছি। আপনারা যদি সেলাই ভিডিও দেখতে চান অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর এই টিপসগুলো আপনাদের কেমন লাগলো বা এই টিপসগুলো আপনারা যদি ফলো করে থাকেন তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ফেসবুকে একটা পেজ রয়েছে, সেখানে কিন্তু আমি নিয়মিত ফটো ভিডিও পোস্ট করি, যা কাজ করি। আপনারা কিন্তু অবশ্যই ফলো করতে পারেন, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, আর ভিডিও স্ক্রিনেও কিন্তু নাম দিয়ে দিচ্ছি, অবশ্যই ফলো করতে পারেন। তো আবারও আপনাদের কাছে রিকোয়েস্ট করছি চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওতে একটা লাইক কমেন্ট করে যাবেন। তো আজকের জন্য এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনারা সবাই খুব ভালো থাকবেন।